অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের অভিষেকের বাড়িতে সিআইডি টিম বিকেল 4:30 নাগাদ আমরা দেখলাম সিআইডি আধিকারিকরা তারা তার বাড়ির সামনে অপেক্ষা করছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি ঠিক বিকেল 4:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম পৌঁছয়। সই জাল কাণ্ডে আমরা গতকালই দেখেছি সই জাল মামলা এবং গতকাল প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। 5:49 ভবানী ভবনে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে প্রায় 11:30 পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলে, প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। আচ্ছা, অভিষেকটা কি এখন আসতে পারবে? আপনি কমিউনিকেট করেছেন যে অভিষেক জানিয়েছি, আমি দাদাকে জানিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম এখনো অপেক্ষা করছে। আমার সঙ্গে এই মুহূর্তে 3 প্রতিনিধি রয়েছে। আমার সঙ্গে রয়েছে অমিত, আমার সঙ্গে রয়েছে সান্নিক এবং আমার সঙ্গে আরো এক প্রতিনিধি রৌনক রয়েছে। আমি প্রত্যেকের কাছে যাব, প্রথমে অমিতের কাছে যাব। অমিত, গতকাল 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম, আজ ফের অভিষেকের বাড়িতে সিআইডি, কেন? একেবারে দেখো, প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছেন সিআইডি কর্তারা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট রোডের বাড়ি সেখানে তারা অপেক্ষা করছেন। গতকাল 5.5 ঘন্টা তিনি সই জালিয়াতি মামলাতে হাজিরা দিয়েছেন ভবানী ভবনে। হঠাৎ তাহলে আজকে আবারও সিআইডি কর্তারা এলেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে? সিআইডি সূত্রে দাবি যে বিধাননগর কমিশনারেটের সাইবার থানাতে নির্বাচন শেষ হওয়ার পরে একটি অভিযোগ দায়ের হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কি অভিযোগ? যে নির্বাচনী প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে 4 তারিখের পর ডিজে বাজবে। এই ডিজে কেন বাজবে, এমন উস্কানি ও প্ররোচনামূলক বক্তব্য কেন রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই মর্মেই বাগুইয়াটির একজন বাসিন্দা তিনি বিধাননগর কমিশনারেটের অন্তর্গত একটি থানাতে তিনি লিখিতভাবে অভিযোগ করেছিলেন এবং সেই মন্তব্যের ভিডিও ক্লিপ জমা দেওয়া হয়েছিল সেই সংশ্লিষ্ট থানায় এবং তার পরবর্তী সময় বিধাননগর কমিশনারেটের সাইবার থানা সেই ভিডিও ক্লিপের ওপর ভিত্তিতে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছিল, তদন্ত করছিল। সেই মামলা তদন্তভার গত পরশুদিন তুলে দেওয়া হয় সিআইডির হাতে। গতকাল দিনভর সিআইডি আধিকারিকরা সেই সমস্ত ভিডিও ক্লিপ, বিভিন্ন এভিডেন্স, কেস ডায়েরি, কেস ডকেট সমস্ত কিছু হস্তান্তর হওয়ার পর আজকে বিধাননগর সাইবার থানার যে মামলা তদন্ত করছিল, উস্কানিমূলক ও প্ররোচনামূলক বক্তব্য রাখার যে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিল, সেই মামলার প্রেক্ষিতেই সিআইডি কর্তারা পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এবং আমি একবার দেখাতে বলবো, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিআইডি কর্তারা এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই তারা নোটিশ তুলে দিতে চান বা সামন তারা তুলে দিতে চান। অর্থাৎ উস্কানি এবং প্ররোচনামূলক বক্তব্য যেটা রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অশান্তি হতে পারে, অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে, এই মর্মে লিখিত অভিযোগ হয়েছিল। পরবর্তী সময়ে সেটি মামলা রুজু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর কমিশন মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ এবং যে কারণে সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে অপেক্ষা করছেন। 12 এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন শোনাবো। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। 12 এপ্রিল এই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ বিধাননগর সাইবার থানায় এফআইআর হয়। তারপরে সেই তদন্তভার নেয় সিআইডি এবং সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে তার বাড়ির সামনে অপেক্ষা করছে। আমার সঙ্গে সান্নিক রয়েছে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। সান্নিক, একটু জানতে চাইবো এই মুহূর্তের সিনটা, একটু দেখতে চাইবো, জানতে চাইবো। তার কারণ হচ্ছে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত সিআইডি আধিকারিক যারা এসেছেন তারা অপেক্ষা করছেন। সমস্ত ঘড়ি ধরে হিসেব করলে 1.5 ঘন্টার বেশি সময় ইতিমধ্যেই অতিক্রান্ত। এখনো পর্যন্ত সিআইডি আধিকারিকরা যারা তদন্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির সামনে এসেছেন, তারা এখনো অপেক্ষা করছেন। তুমি দেখতে পাচ্ছ কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে ফুটপাথ, সেই ফুটপাথে এখনো পর্যন্ত সিআইডি টিম তারা অপেক্ষা করছে।
মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন তারা গিয়ে প্রথমে যোগাযোগ করে ভেতর থেকে জানিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাড়িতে নেই, তাই সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি নোটিশ সার্ভ করতে হয় সেক্ষেত্রে তারাই সেই নোটিশ রিসিভ করবেন বলে বাড়ির কর্মচারীরা জানিয়ে দেন। কিন্তু সিআইডি আধিকারিকরা এই তদন্তের স্বার্থে এই গোটা বিষয়ে তারা মনে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের প্রয়োজন এবং সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই যে প্রয়োজনীয় নোটিশটা তারা তুলে দিতে চাইছিলেন এবং সেই কারণে এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন। মূলত বাড়ি থেকে যেমনটা জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন একটি দলীয় বৈঠকের কারণে, সেই বৈঠক শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আসবেন সেই অপেক্ষা বর্তমানে সিআইডি আধিকারিকরা করছেন। এখনো পর্যন্ত কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই তারা অপেক্ষা করছেন। আর কতক্ষণ অপেক্ষা করতে হয় কিংবা তারা আদৌ নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটায় দিতে পারেন সেই দিকে আমাদেরও নজর থাকবে। তবে এখনো পর্যন্ত যে সিআইডির একটা বড় টিম যেটা আজকে বিকেল 4:35 এসে এখানে উপস্থিত হয়েছিল সেই টিম কিন্তু এখনো পর্যন্ত তারা অপেক্ষা করে একেবারে যাচ্ছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি শান্ত। নোটিশ তো দিতেই পারে, এ তো কারণে নোটিশ দিচ্ছে। গত 15 বছরে অকারণে কত নোটিশ খেয়েছে বিরোধীরা, বিজেপি কর্মীরা, নেতারা, তাদের বিরুদ্ধে কত কেস। তো সুতরাং এটা তো কারণে কোর্টে যাবে, গিয়ে কোর্টে বলবে তদন্ত যে কারণে হচ্ছে, কোনোটাই তো কারোর অজানা নয় যে কি কারণে তদন্ত হচ্ছে।